আজকের রেসিপি কুমড়ো ডাঁটার চচ্চড়ি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। নিয়ে নিয়েছি কুমড়ো ডাঁটা, আর নিয়ে নিয়েছি বেগুন, কুমড়ো, শিম ও গাজর। এবার এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। কুমড়ো ডাঁটাটা একদম ফ্রেশ গাছের নিয়েছি, আমাদের বাগানেই হয়েছিল, সেখান থেকে তুলে নিয়েছি। নিয়ে নিলে প্রথমে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়নে। এবার কেটে রাখা কুমড়োর টুকরোগুলোকে দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে এবার বেগুন আর শিমটা দিয়ে দেব। বেগুন শিমটা দিয়ে ভালো করে একটু 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে গাজরটা দিলাম। গাজরটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এখন স্বাদ মতো নুন, হলুদটা এই পর্যায়ে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এখন কিন্তু আমি কোনো ঢাকনা দিয়ে ভাজছি না, এমনি খোলা অবস্থায় হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি। তারপরে আমি আধা সেদ্ধ করে রেখেছিলাম মুগের ডাল, সেই মুগের ডালটা আমি দিয়ে দিলাম। মুগের ডালটা একটু হালকা করে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুবই সুস্বাদু, খুবই টেস্টি এভাবে যদি কুমড়ো ডাঁটা চচ্চড়িটা রান্না করা যায়। দিয়ে এখন আমি কেটে রাখা কুমড়ো ডাঁটাটা দিয়ে দেব। পাতা সমেত ডাঁটাটা আমি দিয়ে দিচ্ছি। পাতাটা খেতেও কিন্তু দারুণ লাগে, তাই পাতা সমেত ডাঁটাটাকে আমি কেটে নিয়েছিলাম। দিয়ে একটুখানি হালকাভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা কিছুক্ষণ রাখলেই কুমড়ো ডাঁটাগুলোর থেকে জল ছেড়ে নরম হয়ে যাবে, তাই জন্য একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। এখন আমি ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখুন একদম জল ছেড়ে দিয়েছে কুমড়ো ডাঁটার থেকে। এরপরে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটা এখন মিডিয়াম আঁচে এটাকে সেদ্ধ করে নেব। ইচ্ছা হলে আপনারা যদি ডাঁটাটা যদি বাসি হয়ে থাকে, যদি সেদ্ধ না হয়, সামান্য জলও দিতে পারেন। আমি কিন্তু জল দেব না, এটা ঢেকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। সামান্য একটু মিষ্টির জন্য গুড় দিয়ে দিলাম। দিয়ে এভাবে ঢেকে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই কুমড়ো ডাঁটা চচ্চড়িটি অবশ্যই একবার হলে ট্রাই করে খেয়ে দেখুন। খেতে কিন্তু অসাধারণ লাগে। মাছ, মাংস, ডিম সবসময় খাই, কিন্তু কুমড়ো ডাঁটার তো সবসময় খাই না। খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো জল একদম অনেকটাই ছেড়ে দিয়েছে। দিয়ে এইভাবেই এটাকে ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে কুমড়ো ডাঁটার সুস্বাদু চচ্চড়ি। কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না। লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নিত্য নতুন রান্না দেখতে গেলে অবশ্যই আমার পেজের সাথে থাকবে। দেখো আমি আরেকটু ভেজে নেব, যেহেতু একটু জল ভাবটা আছে। রেডি হয়ে গেল, নামিয়ে নিলাম।